ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক মেগাস্টার শাকিব খান যে সেটা আবারও প্রমাণ হয়ে গেল। স্বৈরশাসক শেখ হাসিনার পতন হওয়ার পরে যারা তাদের সাথে অপকর্ম করেছে তাদের প্রত্যেকটা নামই আস্তে আস্তে ভেসে আসতেছে। সেই স্বৈরশাসকের সাথে হাত মিলিয়ে বাংলা চলচ্চিত্রে অনেকেই দাপট দেখিয়েছে। যেমন বাংলা চলচ্চিত্রের নায়িকা নিপুণ আক্তার শেখ সেলিমের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের চলচ্চিত্রের শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদে দীর্ঘদিন নিয়োজিত ছিলেন। নিপুণ আক্তার সেই ক্ষমতা দেখিয়ে অনেক কাজই হাসিল করে নিয়েছে। টাকলা ইকবাল প্রযোজকের সাইনবোর্ড লাগিয়ে ছাত্রলীগ নেতাদের সাথে হাত মিলিয়ে নতুন নতুন মেয়েদের দেখলে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে সেই নেতাদের হাতে তুলে দিতেন সেই মেয়েদেরকে। এবং বাংলা চলচ্চিত্রে হিংসুটের নায়ক রিয়াজ এবং ফেরদাউসের কথা আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি। শুধু একমাত্রই মেগাস্টার শাকিব খান যিনি চাইলে আওয়ামী লীগ দিয়ে এমপি হতে পারতেন, তাদের পাঁচাটা চামচা হতে পারতেন। তার কাছে হাজার হাজার সুযোগ থাকা সত্ত্বেও তিনি সেটা হয়নি, কারণ তিনি সবসময় ভাবতেন তিনি একজন শিল্পী। তার দিকে তাকিয়ে চলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি।